বাংলা, বিহার, উড়িষ্যার স্বাধীন নবাব, তোমার শেষ উপদেশ আমি ভুলিনি জনাব। তুমি বলেছিলে ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে প্রশ্রয় দিও না, সুযোগ পেলেই তারা এই দেশ কেড়ে নিবে। সেই চেষ্টাই তুই করতে থাক নবাবের বাচ্চা। আমার কাজ আমি এই বেটা হারামখোর, প্রথম দৃশ্যে নবাবকে মেরে ফেললি, হ্যাঁ? এরপরে পাবলিক দাঁড়িয়ে দাঁড়িয়ে তোর ইয়ে দেখবে নাকি? উস্তাদ, এইবারের মতো মাফ করে দিল হয় না? রুমি, মাতবর গায়ের সবাইরে কইতাছে আমগো নাটক করতে দিব না, কেউ জানে আমগো চান্দা না দেয়। চান্দা দিব না? আমারে তুমি চেনো না শালা পেঁচাইল্লা মাতবর। অসভ্য ইতর বেয়াদব আমারে কয় আমি নাকি পেছাইলাম আব্বর। প্রত্যেক জিনিসের একটা সীমা থাকা উচিত। আজ নাটক, কাল যাত্রা, পরশু পিকনিক। মানুষের ঘরে ঘরে গিয়া চান্দার জন্য জুলুমবাজি চলবে না। ওই মিয়ারা, ফিল্মের মধ্যে দেখো নাই জুলুমবাজির বিরুদ্ধে কেমনে রুইখা দাঁড়াইতে হয়? কিন্তু মাদবা সাহেব, চান্দা না দিলে ওরা চাকু বাই করে। তোমরা বাঁশ বাইর করবা, এই খেলা বাঁশ। সোজা কথা, কাউরে চান্দা ফান্দা দিবা না। আজ থেকে ওইসব ডাকাতদের বিরুদ্ধে আমি যুদ্ধ ঘোষণা করলাম। ভালো কইছি না রে? চমৎকার চমৎকার মাদবা সাহেব। যাও যাও, যার যার কামে যাও, যাও তুইও যা। আয় বাজারে যাই। মাদু সাহেব, আমার একটু কাম আছিল, বাড়িতে বউটাই কইছিল। শালার পুতে কয় কি? একটু আগে ঐতিহাসিক ঘোষণা দিলাম, এখন একলা পাইয়া যদি আমরা ধরে। আপনার ইতিহাস রক্ষা করতে গেলে আমার ইতিহাস বরবাদ হয়ে যাইব। আমার বউটা একটা দারোগা। আমার বউর মতো তোর বউ তোর মারে? আপনি তো রুজি মার খান, আমি মাঝে মধ্যে। সিগারেট দেখ। এই নিন বাবা। পয়সা দেন। এটা চেনো? লাগবো না বাবা, লাগবো না। নগদে 200 টাকা, আর অন্যান্য জিনিসগুলো আরো 500 টাকা। দেখলেন তো কাণ্ড কারখানা? আগেই কইছিলাম না, ওই ভিতু মাতবর ওদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করুক, আর যাই করুক, থানা পুলিশ থানা ওদেরকে কেউ সাহায্য করতে পারবে না। যুদ্ধ ঘোষণা করবো। আমার বউ আগে গেল তো। দিনে দুপুরে মদ খেয়ে মাতলামি করতে তোর লজ্জা করে না? লজ্জা করবো কে? ঘরের বউয়ের লাগে একটু না ফষ্টি নষ্টি করল আমি, এতে শরমের কি আছে? বিয়া তো আমি তোর এই করবো। লেখাপড়া ছিল কন্ড মূর্খের তলে নাম লিখেছে, গুন্ডামি মাস্তানি করে বেড়াও, আবার বিয়ে করার শখ। সুই সুতা থাকলে তোর মুখটা এখনই সেলাই করে দিয়ে যেতাম। চল রিতা, চল। পাখি চলে গেল। ওড়াল দেওয়া যাইব কই? সময় সুযোগ বুঝ যা, পাকনা দুটা কাটটা দিমু, আর ঘর ভরাইতে পারবো না। দাঁড়াও। এই ডাক্তার ধর। একটা পান দাও। নাও। মামা মামা, ওই গুন্ডাগুলো এসে আমাদের গাছের ডাব পেরে খাচ্ছে। হাইজ্যাকার, পুলিশে খবর দাও। পুলিশ? কিসের পুলিশ? তুমি কিসের মাতবর? সামান্য কটা পোলাপানের সামনে গিয়ে দাঁড়াইতে পারো না, কথা বলতে পারো না? কথা বলতে পারবো না কেন? ডাব চুরি করতে আইছে, লগে দাও আছে। পেয়াটা শালারা গেল কই? যদি কোপ দেয়? আহা, খুব দেয়, বাহাদুর। এই থাক মামা, এই। তোমার যে দরকার নেই, আমি যাচ্ছি। আরে তুই যাবি ওই ডাকাত গো সামনে? হ্যাঁ। আচ্ছা যা। কি? আরে যা, যা। হায় আল্লাহ গো, সব পেরে খেলো। এই নাম। অন্যের বাড়ির সব ফল পেরে খেলো, গাছ কি তোর বাপের নাকি? কথা কম। ওই পেঁচালা মাতবরে কয় দিস?
আমাদের খুশি আমরা খামো। হুম। এই গ্রামে কারো জমা খরচ দেওয়া চলি না, হ্যাঁ। বুঝছস? হ্যাঁ তারা মামা মামা তবে রে খালি দেখাই দেবে চুপ, একেবারে আওয়াজটা বন্ধ করে দিমু। কিন্তু তরে আমি কিছু কমু না, তুই তো আবার আমার বউ হবি। এই চল। হ্যাঁ চলেন উস্তাদ। কত তোরা আর আউ গাইস না। জি। থাক। দেখো রুমির মা, আমি গ্রামের মাতবর, 10 গ্রামের লোক আমাকে মান্য করে, খালি তোমার ওই ডাকাইত পোলাটা ছাড়া। সারাদিন আমার কাছে নানান ধরনের নালিশ নিয়ে আসে, বিচার চায়, কিন্তু তোমার কথা ভাইবা আমি কিচ্ছু বলি না। তোমার জামাই হারান মন্ডল মারা গেছে, কিন্তু তাই বলে ভাইব না তোমার কেউ নাই। তোমার কথা চিন্তা কইরা রাইতে আমার ঘুম আসে না। তুমি ইচ্ছা করলে আমার ঘুম বাড়াইতে পারো। না না, তুমি অন্য কিচ্ছু ভাইব না। তোমার পোলাডারে একটু শাসন করে দিও, তা না হইলে ওর কপালে জেলের ভাত জুটবে। মাতবর সাহেব, আর যাই করেন ওরে পুলিশের হাতে দিয়ে না মাতবর সাহেব। ঠিক আছে ঠিক আছে, ঠিক আছে। তুমি মানে আমি, আমি মানে তুমি, আমার কাছে তোমার আমার সরব সব কাজের সময় দিলাদিলি করিস না। আরে ওইলে তো সব বলা যায় ওইলে বাসও গুলাইব না। আরে কোন দিকে যাই? আরে আমার ঘরের দিক যান কেন? ডরে কি ঘর চোখে দেন না? না আমি বেশি হয়ে গেছি। কি এক পোলা জন্ম দিয়া তুমি চলে গেলা। এই সংসারে 2 বেলা 2 মুঠ ভাতের ব্যবস্থা করার মানুষ নাই। মানুষের নালিশে নালিশে আমার জীবনটা শেষ হয়ে যায়। আমি আর পারি না খোদা। মা, মা, আজ আসু, ওরে আজ আমি জন্মের শিক্ষা দিয়ে ছাড়ুম। মা, ভাত দে মা। ভাত দে। ভাত আসে কোত্থেকে? জোয়ান পুলা সারাদিন আকাম কুকাম কইরা ঘরে এসে ভাতের তো লজ্জা করে না? তোর বাপে কি চালে আরো কিনে খেয়ে গেছে যে তোর আমি আদর্শ ভাগ কইরা ভাত খাবো? যা বাস থেকে বয়ে যা, চলে যা, চলে যাও চোখের সামনে থেকে। তোর মুখ আমি দেখতে চাই না। ঠিক আছে, না দিলি ভাত খামু না, তোর ভাত খামু না। ভাত না দিলে যেন মইরা যাবো। খাইলাম না তোর ভাত। খোদা, তুমি কেন আমার বাসায় রাখলা? এত দুঃখ, এত জ্বালা আমার তো আর সহ্য হয় না খোদা। তুমি আমার নিয়ে যাও, তুমি আমার উঠায় লো খোদা, তুমি আমার উঠায় লো। ওই বেটা হরিপদ, মিষ্টি আর রুটি দে জলদি। ওই খগেন এনে দে। শালারা সব শালা করে দেখালো মু। আমি কারো নালিশ টালিশে ভয় পাই? শালা করে এক একটা করে ধর্মু, হসপিটালের মধ্যে ছুরি ঢুকাই দিমু। ওই বেটা হরিপদ, বাজারে সব শালা করে কয়া দিবি ব্ল্যাকের মালের বকরা আমার চাই। আগে তা না হলে এক শালারেও রেহে দিব না। আগে কবানি। সব শালারা কালো বাজারির দল, মানুষের রক্ত চিসা খায়, আবার ভালো মানুষই দেখাও। ওই বেটা এখানে খানা কি দাও? জানা ওইদিকে জানা। ওরে খগেন সইরা যা, সামনেতে সইরা যা, আমি যা খারাপ আছে ওরে যা। আরে বাপরে, তো মহান দোকান। দেখে হাঁটিস, দেখে একটা সর্বনাশ, এই গুহে পাড়া দিলাম নাকি? না, শুকনা গোবর। আসসালামু আলাইকুম ইয়া লাল কুবুর। এই যে তোর এই পুরাটা দেখতাছস, এই পুরাটাই কবরস্থান, ডরাইস না। আচ্ছা মাদ্রাসা, হুম, আসলে এই ভূত ফেরত আছে নাকি? ব্যাককল নাকি? তাহলে শোন, একবার শিমুলতলি গ্রামে গেছিলাম সালিশ করতে, ফিরতে রাইত হয়ে গেল। লোকজন বলল, এই রাইতে কি ফিরবেন মাতবর সাহেব? আমি বললাম ভয় নাই, সঙ্গে হেফাজতের তাবিজ আছে। দিলাম হাতা,
রাস্তাঘাট ছিল ঘুট ঘুরতে অন্ধকার। হুজুর গাড়ি হাত দিলি কেন? ডরাইস না। তারপর এই যে হুজুর তুইও হাত দিলি, তো গুলো হয়েছে মোহা। আমার কোনো দোষ নাই। ওরা না আপনাকে বিশ্বাসই করেন না। আশ্চর্য, ওই গুন্ডাগুলোর যন্ত্রণায় কি গ্রামে কোনো মানুষ বাস করতে পারবে না? এর একটা বিহিত হওয়া দরকার। তা তো দরকার, কিন্তু বিহিতটা করবে কি শুনি? আড়ালে আব্দুল সবাই তো কথা বলে, সামনে এলে সব চুপসে যায়। ওকে বাঘ না ভাল্লুক যে যা খুশি তাই করবে আর সবাই মেনে নেবে? বাবা, তোর যা সাহস! তুই যেভাবে ওর মুখে মুখে কথা বলিস, আমার তো ভয় হাত পা ঠান্ডা হয়ে আসে। চল চল। চান্দা দিবি না? আমারে তুই চান্দা দিবি না? কেমনে চান্দা লইতে হয় তোরা দেখাইতেছি, চল। হিসাব কিতাব বুঝালা? রূপা, আমার ভীষণ ভয় লাগছে। এখন বুঝতে পেরেছি। এই রূপা, কোথায় যাচ্ছিস? দাঁড়া রূপা, যাস রে। ছোট লোক, মূর্খ কোথাকার। গুন্ডামি মাস্তানি করে শুধু ঘৃণায় জুটবে, মানুষের ভালোবাসা জুটবে না। ভালোবাসা পেতে হলে লেখাপড়া শিখে ভদ্র হতে হয়, মানুষ হতে হয়। আর কিছু না পারো, নৌকা চালিয়ে তো খেতে পারো। চল। কামান কামান কামান, আসেন, কুইক কুইক, তাড়াতাড়ি আসেন আসেন। এই যে ডাকাত গুলারে আপনি ধরেন। এই গ্রামদারে একের জ্বালাইয়া উড়াইয়া সেরা বেড়া করে ফেলেছে। আরে ওই যে ফিল্মের মধ্যে দেখেন না, এই ফিল্ম দেখা দেখা শুয়ার গুলা নষ্ট হয়ে গেছে। খাড়াও, ডান্ডা দেখাইও না, পুলিশের গুতা খাবি। ইয়ারেস করেন, ধরেন হবে ভালো মতো নিয়ে ডান্ডা দেখেন, একটা রাত পর লুমটা করে দিয়ে। ওর মায়ের কিচ্ছু করবো না, ওর মার লোক আমার লাইন আছে। এই এই, বাড়ি যাবি না? আয় তো, আয়। বুঝলাম না, হঠাৎ করে মন্ডল সাহেবের পোলাটা খারাপ হয়ে গেল কেমনি? অহন বুঝবো না খারাপ হওয়ার মজাটা। ভালোই হয়েছে, অহন পুলিশের পেদানি খাইয়া সোজা হইয়া বাইর হইব না। ওই মেয়েরা চুপ করো, যার পোলা হ্যাঁ বুঝবো না। রুমিকে ছাড়া সবাইকে ছেড়ে দাও। জি স্যার। চলো আগে বাড়ি চলো, বুঝামনি। তুই চুপ কর, তোর লাইগে আমার এই অবস্থা। বেটা ভাই, হুজুর সবাই ছাড়া পেল, আমার পোলাটা। ও বুঝেছি, তুমি রুমির মা। ও হুজুর, আরে ওটাই তো লিডার, ওকে ছাড়বার হুকুম নেই। কদিন থানায় রেখে আচ্ছা মতো ধোলাই করে বেটাকে চালান করে দেবো শহরে। হুজুর আমি গরিব মানুষ হুজুর, আমার একটু বড় হুজুরের সাথে। কথা না বাড়িয়ে বাড়ি যাও। হে খোদা, আমি আর কি করব খোদা? কাজটা কি ঠিক হলো রূপা? যতই ফাজিল আর দুষ্ট হোক, বেচারা তোকে ভালোবাসে। সীতা, হ্যাঁ রূপা, পুলিশ এতক্ষণ পিটিয়ে না জানি কি অবস্থা করেছে কে জানে।
যাই রে, মা হয়তো খুঁজবে। মাতবর সাহেব, আপনি আমার পোলাদারে পুলিশের হাত থেকে বাঁচান মাতবর সাহেব। ওই পোলা ছাড়া আমার আর দুনিয়ায় কেউ নেই মাতবর সাহেব। মাতবর সাহেব, আপনি ওরে বাঁচান মাতবর সাহেব। আমি আগেই কইছিলাম, আগেই সাবধান করছিলাম। কথায় বলে আজ বুঝবি না বুঝবি গাইল, 5-7 থাপড়ায় পারবি গাইল। হারামজাদার এত বড় সাহস! কি হ তুই মহাসামসা কিছু না বুঝে গেলে হ বুঝছস? হারামজাদার এত বড় সাহস আমার ভূতের ভয় দেখায়। অন কি এলো, যা পুলিশের ভূতে হয়ে কুকাইতে থাক। আমার কথা কয়েছে মাতবর সাহেব। মামা, ওকে ছাড়িয়ে নিয়ে আসো। তুইও কইতাছ, কিন্তু বাইর হইয়া আবার যদি অশান্তি করে, ওই যে ফিল্মের মধ্যে দেখোস নাই? আমি বলছি তুমি ওকে ছাড়িয়ে আনো, ও আর কিছুই করবে না। ঠিক আছে, আমি ওরে নিয়ে আসুম। এই ডাকাইত পোলাটার জন্য গ্রামের বেবাক পোলা পান নষ্ট হইয়া যাইতে। যাইতেছে। আরে যাইতাছে কি, অলরেডি হইয়া গেছে। নিজের পুত্রের মতন ভাইবা, এতদিন ওরে আমি কিছু বলি নাই। ভুল করেছি, কুকুরকে মুগুর মারিতে হয়। উহাকে 50 ঘাত দৌড়না মারিবার হুকুম দিলাম। হয় স্টার্ট কর। আরে চাইয়া দেখতাছস কি? স্টার্ট কর। Gaula. Mahakaw. এইবার ওরে ওই গাছের লগে বাইন্দা রাখ। খাউন ডাউন স্টপ। কেউ যদি ওরে খাউন দেন, তাহলে ওর কপালে বিপদ আছে। ওই যা, ওঠ, যা। ওয়ালাইকুম সালাম। ওয়ালাইকুম। এখনো সিনা টাইনা খাড়াই রয়েছে। খাউন দাউন না পেলে কুত্তার লান গুজা হয়ে যাবি। খাড়া হ্যাঁ না, শক্ত করে বাঁধ। চেয়ারটা আইতেছে। রিতা, তুই? রুমির এমন কঠিন শাস্তি হোক এটাই কি তুই চেয়েছিলি? না না রিতা, না, আমি এমনটি চাইনি। আমি যাবো ওর কাছে ক্ষমা চাইতে। তোর কি ওখানে যাওয়া ঠিক হবে? আমাকে যেতেই হবে। রূপা। হ্যাঁ। রুমি, রুমি, মারবা নাকি আর একটা থাপ্পড়?
খেয়ে নে মা। ক্ষুধা নেই। সে কি রে মা, না খেয়ে থাকলে যে শরীরটা খারাপ করবো। উঠ মা। বললাম তো মামি, এখন খাবো না, তুমি রেখে যাও, পরে খেয়ে নেব। কি জানি বাবা, আজকালকার পোলাপান গো, কিছুই বুঝি না। ভাতটা খেয়ে নাও। না, আমি খাবো না, নিয়ে যাওয়া সব। এতটা যে ভালো নয় রুমি, জানি তোমার সব ক্ষোভ দুঃখ আমার উপরে, কিন্তু বিশ্বাস করো রুমি, তোমার এমন শাস্তি হোক এটা আমি চাইনি। আমার কষ্ট কে বোঝে? ভাত রেখে গেলাম, ইচ্ছে হলে খেয়ে নিও। এই এই কি হয়েছে? এত রাইতে কুত্তাটা ঘেউ হইতেছে কেন? তা যাও না, বাইরে গিয়ে দেখে আসো না। হ্যাঁ, এই বাইরে গিয়ে আসর কসরের নজরে পড়ি আর কি। তাই কও, সাহসে পোলায় না। না না না, সাহসের কি আছে, আসো একটু কোলাকুলি করি। হাত সরো। কে ধরুম না কেন? নিজের বউরে ধরছি, জিনা তো করি নাই। সিনেমার মধ্যে দেখুন নাই? আরে রাখো তোমার সিনেমা তুমি দেখো, আমারে ঘুমাইতে দাও। দিল মুডটারে নষ্ট কইরা। তুই কেউ এইতে থাক, আমি হইয়া থাকি। কুন্ডামি মাস্তানি করে শুধু ঘৃণায় জুটবে, মানুষের ভালোবাসা জুটবে না। ভালোবাসা পেতে হলে লেখাপড়া শিখে ভদ্র হতে হয়, মানুষ হতে হয়। আর কিছু না পারো, নৌকা চালিয়ে তো খেতে পারো। কি সুন্দর না? হ্যাঁ রুমি, ওস্তাদ, আয় চল। রুমি ওস্তাদ, কি ব্যাপার? তুমি আর আমাকে মাঝে? না রে বাবু, ও সবার ভালো লাগে না। হ্যাঁ, কয় কি? চল চল। দেখা হ্যাঁ যদি পাইতাম। জিনিস গেল কই? খাইছে আমারে।
মাদবর সাহেবের ঘরে থাল। মাদবর সাহেব, আরে কি হয়েছে রে, এত সিলেট আসুস কেন? এই দেখেন থাল, কে জানি ভাত দিছে, ভাত খাইয়া রুমি পালাইয়া গেছে। পলায় গেছে অডি ক্লাস, তালিতে তালিতে তালিতে, জোরে জোরে তালিতে, আরো জোরে তালিতে, গ্রামের লোকে শুনুক আর আমার কপালে এসে উষ্টা মারুক। শালা সর্বনাশ হয়ে গেছে, সর্বনাশ হয়ে গেছে, আমার কপালে বাড়ি পড়ছে, মাইসে তো আমার মুখে স্যাপ দিব। এটা নৌকাও দেখছিল। হুম হুম এত কি ভাবছিস? চল তো, আয় না, আয়। মা, রুমি, মা, নৌকা চালাইয়া যা রোজগার করছি তাই দিয়া বাজার করে আনলাম। মা, তরে আমি অনেক কষ্ট দিছি, আর কোনোদিন কষ্ট দিব না মা। তুই আমার একটাই বুকের ধন মানিক। দোয়া করি বাবা, তুই মানুষ হইয়া সবাই একবার দেখাই দে। হ্যাঁ মা, তোর দোয়া থাকলে আমি সব কিছু করতে পারুম। আমি আবার পড়াশোনা করুম ঠিক করছি। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। আসসালামাইকুম স্যার। বসো বসো। রোল নাম্বার 1, জি স্যার। রোল নাম্বার 2, ইয়েস স্যার। রোল নাম্বার 3, ইয়েস স্যার। রোল নাম্বার 4, ইয়েস স্যার। রোল নাম্বার 5, ইয়েস স্যার। রোল নাম্বার 6, ইয়েস স্যার। রোল নাম্বার 7, ইয়েস স্যার। রোল নাম্বার 8, ইয়েস স্যার। রোল নাম্বার 9, স্যার। রোল নাম্বার 10। জি স্যার। আরে রুমি, কি বলে তোমাকে দোয়া করব? তোমার সুমতি দেখে আমি সত্যি খুশি হয়েছি। আরে তুমি তো স্ট্যান্ড করা ছাত্র ছিলে, আমি জানি তুমি লেখাপড়া করলে অনেক ভালো করতে পারবে। আরে বসো বসো। ছোট্ট একটা প্রশ্ন করব। আচ্ছা বলো তো, প্রতিশ্রুতি মানে কি? আমি বলি। এই, তুমি বলো। এই, তুমি বলো। কথা দেওয়া, ঠিক আছে, এই তুমি বলো। ওয়াদা করা। ওয়াদা করা ইংরেজি কি? প্রমিস স্যার। Yes, promise. Yes, yes, thank you, thank you, thank you. আজকে এই পর্যন্তই শেষ। আমি খুব টায়ার্ড। এই চল চল এই চল চল।
করে বলিব তোমার ও বন্ধু, কেমন করে বলিব তোমায়, কেমন করে বলিব তোমায় ও বন্ধু, কেমন করে বলিব তোমায়। তোমার প্রেমের তুষের আগুন, তোমার প্রেমের তুষের আগুন লাগলো কলিজায় ও বন্ধু, কেমন করে বলিব তোমায়। নদী হলে ঢেউয়ে ঢেউয়ে আমি বলিতাম, পাখি হলে সুরে সুরে শোনায়ে দিতাম। নদী হলে ঢেউয়ে ঢেউয়ে আমি বলিতাম, পাখি হলে সুরে সুরে শোনায়ে দিতাম। আমি কত ভালোবাসি, আমি কত ভালোবাসি শুধু যে তোমার ও বন্ধু, কেমন করে বলিব তোমার, কেমন করে বলিব তোমার ও বন্ধু, কেমন করে বলিব তোমার। সোনা মুখে পড়লো যখন আমারই নজর, বিনা মেঘে বুকের ভেতর উঠে গেল ঝড়। ও সোনা মুখে পড়লো যখন আমারই নজর, বিনা মেঘে বুকের ভেতর উঠে গেল ঝড়। সেই না তুফান দাও থামায়, সেই না তুফান দাও থামায় প্রেমেরই ছোঁয়ায় ও বন্ধু, কেমন করে বলিব তোমায়, কেমন করে বলিব তোমায় ও বন্ধু, কেমন করে বলিব তোমায়। তোমার প্রেমের তুষের আগুন, তোমার প্রেমের তুষের আগুন লাগলো কলিজায় ও বন্ধু, কেমন করে বলিব তোমায়, কেমন করে বলিব তোমায় ও বন্ধু, কেমন করে বলিব তোমায়। বাবা, খুব দেখালি ভাই। কি এমন দেখলি? ন্যাকা, যেন ভাজা মাছটা উল্টে খেতে জানিস না। তলে তলে এত একটা দস্যি ছেলেকে কি এমন জাদু করলি যে রাতারাতি শান্ত শিষ্ট লেদ বিশিষ্ট হয়ে গেল? শুধুই কি একটা থাপ্পড়, না এরপর আদর্শ ছিল? রীতা, ভালো হবে না বলে দিচ্ছি। এই, ওই যে তোর মাঝে আসছে। যাই ভাই, আমার আবার একটু খালার বাড়িতে যেতে হবে। আমি একা একা যাবো? এখন একা একা যেতেই ভালো লাগবে। ধর ধর ধর, চললাম। রীতা, যাইবা না?
সে যেমন ফুলের বাহার, তেমন করে তুমি হলে জীবন আমার। আমার নয়ন জুড়ে রাখবো তোমার নয়ন করে, অন্তর করে রাখিব, অন্তর করে রাখিব আমার অন্তরে। আমার নয়ন জুড়ে রাখবো তোমার নয়ন করে। নদী বয়ে যাবে, সময় ফুরাবে, যুগে যুগে এই প্রেম কাহিনী হবে। তোমার বুকে আমি রব চিরকাল, কোনদিনও হব না গো চোখের আড়াল। আমার নয়ন জুড়ে রাখবো তোমায় নয়ন করে, আমার নয়ন জুড়ে রাখবো তোমায় নয়ন করে। অন্তর করে রাখিব, অন্তর করে রাখিব আমার অন্তরে। আমার নয়ন জুড়ে রাখবো তোমায় নয়ন করে, আমার নয়ন জুড়ে রাখবো তোমায় নয়ন করে। রূপা, তুমি রূপা, মাতবর সাহেব, ও মাতবর সাহেব, কিসে আপনার ভাগ্নি যদি খাইলাম রুমির লগে প্রেম করতেছে, গানও গাইতেছে। ওই শালার কি করতেছিলাম? কই আমার কি তো কোথায়? তোমাকে এখন আমি অনেক ভালোবাসি, অনেক বিশ্বাস করি রুমি। তুমি বড় লোকের মেয়ে, চোখের আড়াল হলেই সবকিছু যদি ভুলে যাও। রুমি, ভালোবাসতে কষ্ট নেই, কিন্তু ভালোবেসে কাউকে ভুলে যাওয়া অনেক কষ্টের। অনেক রাত হয়ে গেল, বাড়ি যেতে হবে না? মনে হয় সারাটা রাত এরকম করে ধরে রাখি। অপেক্ষা করো, কথা দিলাম। শুধু একটি রাত কেন, আমার জীবনের প্রতিটি রাতই তোমার হবে। এবার আমার যেতে দাও লক্ষ্মীটি। খারাপ হ্যাঁ? কথা আছে। কি কথা মামা? তোমার তামসার কথা, তোমার ভঙ্গি চঙ্গির কথা। আচ্ছা, তোমার কি ধারণা আমি কি বহেরা না অন্ধ? সারাটা জীবন সিনেমার মধ্যে যা দেখেছি, তুমি তো তারও ফেল মেরে দিচ্ছ মা। কাল থেকে তোমার স্কুল কলেজ বন্ধ, 2-1 দিনের মধ্যে দুলামি এসে তোমাকে নিয়ে যাবে। মামা, নো মামা মামি, ঘরে যাও, সিট হয়ে শুয়ে পড়ো, কেথা গাই দিয়া। ভেরি গুড সিচুয়েশন, অবস্থা খুবই খারাপ। সর্বনাশ, আমার সর্বনাশ হয়ে গেছে। কি সর্বনাশ হইল? আমি তো কিছুই বুঝবার পারতাছি না। আরে মাথার মধ্যে কুত্তার গু থাকে, বুঝবা কেমনি? ভাগ্নি আমার হারামজাদার সঙ্গে ইয়া করে, মানে ওই ইয়া করছে। কি করছে? আরে মোর জ্বালা, মূর্খ মূর্খ লইয়া হইছে মহা মুসিবত। আরে ওই যে ফিল্মের মধ্যে দেখো নাই, নায়ক বিপদে পড়লে নায়িকা তারে সাহায্য করে। এইবার বুঝছি। এখন উপায়? উপায় আর কি? পরে
এই গ্রামে আর রাখা যাবে না, তাইলে এই গ্রামের মধ্যে লাইলি মজনু যাত্রা শুরু হয়ে যাবে, আর আমি করব মন্ত্রীর পাঠ। ওরে না রাখলে যে মাসে মাসে ওর বাপে 10,000 টাকা পাঠায়, হ্যাঁ? সেইটা কি আর দিব? মাইয়া এদিক ওদিক হইলে এতদিন যা দিছে সুদে আসলে সব আদায় করে ছাড়বো। না না না, এত টাকা আমরা ফেরত দিমু কেমনে? হ্যাঁ হ্যাঁ, শোনো, ভাইজানের কাছে একখান চিঠি লিখে দাও, আইসা মেয়েলো জাগা। ঠিক কইছো, যে কয়দিন এখানে থাকে ওর একটু চোখকে চোখকে রাখো, বুঝলা? হারামজাদি মাইয়া আমার মাথা কামাইয়া ছাড়বো। হে আল্লাহ, আমার জামাই জানি মাথা কামাইতে না হয়। হা হা হা, কবুল কবুল। রুমি, আমাকে নিয়ে তুমি যেখানে খুশি চলে যাও। রূপা, হ্যাঁ রুমি, আর এক মুহূর্তে এখানে থাকলে ওরা এসে আমাকে ধরে নিয়ে যাবে। কাল আমাকে পাঠিয়ে দেবে ঢাকা। তোমার সাথে আর আমার দেখা হবে না রুমি। দেরি করো না লক্ষ্মীটি, প্লিজ রুমি, নৌকা ছাড়ো। চলো ওঠো। ইন্নালিল্লাহ, দরজা দিয়ে খোলা, খাইছে আমারে, এ তো পলাইছে। ওই আমার বসা পাহারা দিতেছ? দেখ তো আসেনি। নাই তো, নাই না, তাইলে আর কি, পায়খানা করে হাত মুখ দিয়ে আমার বিছায় গিয়ে হুইয়া থাক। কিছু কোন মত শরম করে? হ্যাঁ, খাইছে আমারে, আমারে সুস্থ হইব। ভয় কিছু নাই কিয়া, ভয়ের কিছু নাই কিয়া। বাপটাছি জিন্দা লাশ দুইটারে এই শ্মশান ঘাটি কাঠায় রেখে গেল। আপনারা কারা? আমার ওস্তাদ। ভয় পায়েন না, ভয় পায়েন না, আমাকে রে আপনাকে কামে লাগবো। বুঝা ফেলাইছি মজনু সাহেব লাইলিরে মহব্বত করিয়া বাগায় রয়েছে। মগের যাইবেন কই? চট্টগ্রাম। আবে হেল লেগে তো করলাম আমাকে কামে লাগবো। ওই যে দেখাচ্ছেন না, ওইটাই আমার গাড়ি। পেছনে বইয়া ফিল্মি কায়দায় পেয়ার মহব্বত করতে করতে যাবেন গা। আবে হিটলার নেবো ওস্তাদ, কিছু খাইবেন? লন যাই, রাস্তায় খেলে এলো মনে, এখানে কিছু পাইবেন না। আবে লন যাই, আবে লন যাই, লন আহেন, আহেন আহেন। হালেম ওঠা। জি উঠে যাচ্ছি ওস্তাদ। আহেন আমার লগে আহেন। আমি কি পারতাম না মেয়েকে লক্ষ লক্ষ টাকা খরচ করে বিদেশে পাঠাতে, কিংবা পারতাম না কোনো ভালো হোস্টেলে রেখে তাকে লেখাপড়া শেখাতে? শুধু মেয়েটার মা ঘরে নেই বলে আপনাদের কাছে রেখেছিলাম, ওর একাকিত্ব ঘুচবে বলে। অথচ মেয়েটাকে আপনারা দেখে শুনে রাখতেও পারলেন না। এখন কি করব আমি, কোথায় খুঁজবো তাকে? আপনি খামাখা অস্থির হইতাছেন দুলা মিয়া।
চিন্তার কোনো কারণ নাই। আমি ওসি সাহেবের ইনফরমেশন দিয়া রাখছি, উনি তাকে তাকে আছে সুপারে আমরা খুঁজা বাইর করুম। এখন মাথাটা একটু আইস করেন। হ্যাঁ ভাইজান। তুমি কি ভাবছো? ভাবতেছি শহরে গিয়ে একটা বাড়ি ভাড়া লইয়া সংসার পাতুম, তারপর আমি সারাদিন কাজ কাম কইরা। নো কাজ কাম, আগে দুজনে পড়াশোনা করব, তারপর চাকরি নেব, তারপর তারপর বুদ্ধি কথা কাজ। কি হইলো? গাড়ি আর যাইবো না। কেন যাইব না? কেন যাইবো মগর রাইতে না, গাড়ি হেডলাইট নাই কে? তাহলে তাহলে উপায়? কি করুন যাইবো? 5 মিনিটের রাত, হারিকেন বাতি জ্বালে তো যাওন যাইবো না। আরে নাই মা পড়েন, ফিল্মি কায়দায় রাইট কাটনের একটা ব্যবস্থা করুন যাইবো। ভয় পায়েন না, আহেন আহেন। চলো। আবে ওই বইটা, আর উস্তাদ খবর কি? বালা। আপনি একটু খারান, আমি আইতাছি। আপনি চল। চলেন। উস্তাদ আসেন আসেন উস্তাদ। ও খালা, খালা, ও খালা, খুলেন, আসেন আসেন আসেন। আমার উস্তাদ আইছে, কি কয় মন দিয়ে শুনেন। যাও উস্তাদ। বোন আমার বিপদে পড়ছে, দেখিস। ঠিক আছে তো? ঠিকঠাক মতো রাখিস। তুমি কোনো চিন্তা করো না। চলেন উস্তাদ, মাল খাইগা চলেন। ল যাই। আও আও। যাও। আও। কোনো ভয় নাই, এটা তোমার ঘর। উস্তাদ, শ্মশান ঘাট থেকে উৎকিমতি মালটারে টেরেকে উড়াইছি। মগর লগে এগুলো বেজাল উঠে গেছে হেলায়। আবে তোর মাথায় গিলু নেই কে? বেজাল থাকবো, বেজালের জায়গায় মোটে। জি উস্তাদ, সব ব্যবস্থা পাকা। মতি। এরপরেই তো দেখা হ্যাঁ পহলি বার, সাজন কি আঁখোं में प्यार। যাইতাছি, নজর রাখিস। ঠিক আছে উস্তাদ। ঠিক আছে, দিয়ে যাও। আপনি মোচ্চা হালিম্মা উস্তাদ, কি উস্তাদ? উস্তাদ আবে আমার অবজন এ কাগরে দাদা জোর, আবে জোর।
ফসকায় গেল। बिना डिग्री जाती है। রূপা চৌধুরী কোন শরতের একটি মেয়ের সন্দেহ দিতে পারলেন না। হায়দার চৌধুরী 15 বাই 2 গুলশান। আমার মেয়ে ছুটির প্রয়োজন। আমি ছুটি চাই স্যার। ছুটি চাইলেই যখন তখন ছুটি দেওয়া যায় না ডক্টর সালমা। কিন্তু ছুটি আমার প্রয়োজন, আমাকে যেতেই হবে স্যার। এ আপনি কি বলছেন? একটা ইমার্জেন্সি পিরিয়ডে? স্যার অস্বীকার করব না, আমার ব্যক্তিগত জীবনে যে এমার্জেন্সি দেখা দিয়েছে তাতে আমার এক মুহূর্ত দেরি করা সম্ভব নয় স্যার। আমি 4 নম্বর বেডের পেশেন্টকে নিয়ে যাচ্ছি। পুলিশ ইনকোয়ারির জন্য আন্ডারটেকিং সহ ফুল অ্যাড্রেস এই দরখাস্তের সঙ্গে দেওয়া আছে। আমি চলি স্যার, আমাকে দোয়া করবেন। আপনি একা কেন? আমার মা কোথায় বলুন? আমার মা কোথায়? বাবা, তোমার মা আর নেই। কেঁদো না বাবা, শান্ত হও। পৃথিবীতে কেউ চিরদিন বেঁচে থাকে না। তোমার মা নেই, কিন্তু আমি তো আছি। আজ থেকে আমি তোমার মা। মা, মা গো, মা, মা, বাবা।
হ্যাপি বার্থডে রূপা। হ্যাপি বার্থডে মা। থ্যাংক ইউ। লেডিজ অ্যান্ড জেন্টলম্যান, আজকের এই মধুময় সন্ধ্যায় আমরা মিস রূপা চৌধুরীর কণ্ঠে একটি গান শুনতে চাই। প্লিজ রূপা। আসলে গানে গানে পরে উঠবে, আর মেয়েটাও খুব ভালো গান। তাই নাকি? হ্যাঁ হ্যাঁ, ভালো তাই না? কিছু স্বপ্ন, কিছু আশা, কিছু দুঃখ, ভালোবাসা, এই নিয়ে সবার জীবন, পৃথিবীতে যাওয়া আসা। কিছু স্বপ্ন, কিছু আশা, কিছু দুঃখ, ভালোবাসা, এই নিয়ে সবার জীবন, পৃথিবীতে যাওয়া আসা। কিছু স্বপ্ন, কিছু আশা। কতজন কত কিছু চায়, কেউ কি সব কিছু পায়? আমি জানি ভাগ্য দোষে অনেকে পেয়ে হারায়। কতজন কত কিছু চায়, কেউ কি সব কিছু পায়? আমি জানি ভাগ্য দোষে অনেকে পেয়ে হারায়। এই ভাঙা গড়ার মাঝে তবু বাঁধে সুখের বাসা। কিছু স্বপ্ন, কিছু আশা, কিছু দুঃখ, ভালোবাসা, এই নিয়ে সবার জীবন, পৃথিবীতে যাওয়া আসা। কিছু স্বপ্ন, কিছু আশা। যে সময় যায় বয়ে যায়, সে তো আর ফিরে না হয়। বেদনার বালু চড়ে শুধু কিছু স্মৃতি রয়ে যায়। যে সময় যায় বয়ে যায়, সে তো আর ফিরে না হয়। বেদনার বালু চড়ে শুধু কিছু স্মৃতি রয়ে যায়। সেই স্মৃতি নিয়ে অন্ধকারে খুঁজে আলোর দিশা। কিছু স্বপ্ন, কিছু আশা, কিছু দুঃখ, ভালোবাসা, এই নিয়ে সবার জীবন, পৃথিবীতে যাওয়া আসা। কিছু স্বপ্ন, কিছু আশা। এক্সকিউজ মি। লেডিজ এন্ড জেন্টলম্যান, আমার একমাত্র মেয়ে রূপার জন্মদিনে আমি আরো একটি সুসংবাদ আপনাদের জানাতে চাই। আজকের এই শুভ সন্ধ্যায় আমার বিশিষ্ট বন্ধু
জনাব জাহিদ চৌধুরীর একমাত্র ছেলে রাজা হোসেন চৌধুরীর সঙ্গে আমার মেয়ের রূপার বিবাহ ঘোষণা দিচ্ছি। আমার বন্ধুর এই প্রস্তাব আমি অত্যন্ত কৃতজ্ঞতা এবং আনন্দের সাথে গ্রহণ করলাম। What nonsense she is doing? সোসাইটির সামনে সে কি আমার মুখে চুনকালি মাখাতে চায়? প্লিজ তুমি নিচে যাও, মেহমানদের সামলাও, আমি দেখছি সবকিছু। ঠিক আছে, যাচ্ছি, কিন্তু তুমি তাকে বলে দিও এই ধরনের বাড়াবাড়ি আমি ওটাই পছন্দ করি না। তুমি নিচে যাও। বাবা মা কখনো সন্তানের অমঙ্গল চায় না রূপা। 5টি বছর তো অপেক্ষা করলি মা। রাজা তোর বাবার বন্ধুর ছেলে, মান মর্যাদা শিক্ষা দীক্ষায় কোনো দিক থেকে তোর অনুপযুক্ত হবে না। তোর একটা বংশ পরিচয় আছে, এইটুকু ভুলে গেলে চলবে কি করে? মা, আমি একজন বাঙালি মেয়ে, এটাই আমার সবচেয়ে বড় পরিচয়। একজনকে ভালোবেসে তারই হাত ধরে বের হয়ে চলে এসেছিলাম ঘর বাঁধার স্বপ্ন নিয়ে। ঘর বাঁধা আমার হয়নি, শুধু স্বপ্নটুকু আমার অন্তরে যন্ত্রণা হয়ে আছে। এক মুহূর্তের জন্য তাকে আমি ভুলে থাকতে পারিনি মা। কিন্তু বেঁচে থাকলে এতদিনে নিশ্চয়ই আসতো। এমন তো নয় যে তার সাথে তোর বিয়ে হয়েছিল। মন থেকে দুজন দুজনকে গ্রহণ করার নামে যদি বিয়ে হয়ে থাকে, তাহলে সে বিয়ে আমাদের অনেক আগেই হয়ে গেছে মা। রূপা, হ্যাঁ মা, হ্যাঁ। সারা জীবন অপেক্ষা করেও আমাকে জানতে হবে সে এখনো বেঁচে আছে না মরে গেছে। মা, হ্যাঁ কি রে, কি হয়েছে? এদিকে এসো মা, আগে এদিকে এসো, আগে তোমাকে সালাম করে নেই। বেঁচে থাক বাবা, বেঁচে থাক। মা, আমি অনার্সে ফার্স্ট ক্লাস পেয়েছি। তাই? হ্যাঁ করো তো মা। ভাইয়া, আমি বুঝি মিষ্টি পাবো না? হ্যাঁ পাবি, তুই না পেলে আর পাবে কে? নে ধর, খা। হা করো। আ- আ, আমি যখন বিয়ে পাশ করব সবাইকে রেডি খাও। তাহলেই হয়েছে। কেন কেন? আমি বুঝি রাখতে পারি না? হ্যাঁ পারিস। নুন থাকে তো ঝাল থাকে না, ঝাল থাকে তো নুন থাকে না। তার চেয়ে আমরা তোর জন্য একটা ভালো পাত্র দেখে তোকে একেবারে বিয়ে পাস করিয়ে দেবো। ভাইয়া, লজ্জা পেয়েছে। অনার্সে ফার্স্ট ক্লাস পেয়েছিস, ধরো মা। তাহলে এবার এমএটা কমপ্লিট করে নে। না ভাইয়া, তোমাকে অনেক কষ্ট দিয়েছি, এবার সংসারের হালটা আমাকে ধরতে দাও। তোমার একেবারে ছুটি, এবার তুমি ডিগ্রি পরীক্ষাটা দিয়ে ফেলো। না রে, এখন কি আর আমার পড়াশোনা হবে? আরে পড়াশোনার কোনো বয়স নেই, তুমি পরীক্ষাটা দিয়ে ফেলো। আচ্ছা, তা নাই হবে। তা এখন কি করবি ভেবেছিস? দেখি, আপাতত একটা চাকরি নিয়ে নেব। আমি যাই রে, দেরি হয়ে যাচ্ছে। আমি তাহলে আসি মা। হ্যাঁ। দাঁড়া, তাড়াতাড়ি করে গুলি করো, জন্য চিৎকার করবি না। জাহাজ বের করে দে, দে বলছি। খোল, আয় গলা হার খোল, জাহাজে সব নিয়ে নে। আয়, তাড়াতাড়ি কর। আয় চল, চিল্লাবি না, চল চল চল। সব নিয়ে গেছে। কি হয়েছে আপনার? সব নিয়ে গেছে। দাঁতকে ভালোই মারছে, কি কাজ করছো? হ্যাঁ, ভালোই মারছে।
মিনিট। শুনুন, এই নিন আপনার নেকলেস। ধন্যবাদ। চলুন আপনাকে হাসপাতালে নিয়ে যাই। আসুন। আপনার তেমন কিছুই হয়নি, আমি আপনাকে রিলিজ করে দিচ্ছি, বাসায় গিয়ে বিশ্রাম করুন। ধন্যবাদ ডাক্তার সাহেব। হ্যালো ডক্টর। হ্যালো। কেমন আছেন? ভালো। বাহ, আপনি একবেলাতেই সুস্থ হয়ে গেছেন। আপনাকে ধন্যবাদ সময় মতো হসপিটালে পৌঁছানোর জন্য। ইট ইজ মাই ডিউটি, মিস্টার রবি, রবি। সবাই যদি নিজ নিজ ডিউটি পালন করত তাহলে এই দেশটা কত সুন্দর হতো, তাই না ইন্সপেক্টর রীতা? রাইট। আপনাকে একটা ব্যক্তিগত প্রশ্ন করি। না না, করুন। আপনার কে কে আছেন? ছোট বোন নীলা, এক ভাই আর মা। রবি, বাবা কি হয়েছে তোর? কিছুই হয়নি মা, সামান্য একটু ব্যথা পেয়েছি, ডাক্তার আমাকে রিলিজ করে দিয়েছেন। মা, পরিচয় করিয়ে দিই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমার নাম রীতা। বেঁচে থাকো মা, বেঁচে থাকো। আজ তাহলে যাই। সে কি মা, বাসায় চলো। না মা, আরেকদিন আসবো। চলি। হ্যাঁ বাবা, চলো মা। আর কোথাও লাগেনি তো? না মা, চলো। চল। মা, মা, আরে ভাইয়া, কি হয়েছে তোমার? হ্যাঁ, ও কিছু নয় রে, সামান্য একটা অ্যাক্সিডেন্ট। সামান্য নয় ভাইয়া, হাইজ্যাকটারদের সাথে মারপিট করতে গিয়ে হাতে গুলি লেগেছে। এত কিছু হয়ে গেছে আর তুমি বলছো কিছুই হয়নি? বাবা রুমি, এখন কি হবে বাবা? রবির সামান্য আয় রোজগার দিয়ে কোনো মতে সংসারটা চালিয়ে নিতাম, কিন্তু আহা মা, তোমার কি একটাই ছেলে? ভালো করে শুনে রাখো, ভাইয়াকে আর কষ্ট করতে হবে না। এখন থেকে সংসারের সব দায়িত্ব আমি নিলাম, গ্যারেজ, গাড়ি সব আমি দেখবো। ভাইয়ার এখন সম্পূর্ণ রেস্ট। রুমি, হ্যাঁ মা, তুমি শুধু দোয়া করো। $10,000 ছো গোলামের ট্রয় বোর্ড আমার। $50,000 Oh sure. Good do. Yes boss. বেশ, Okay boss. $50,000 Thank you. চালিয়ে যাও। Another day. বেস্ট অফ লাক। কি ব্যাপার? বন্ধুকে তো না চাইতে হাজার হাজার টাকা লোন দিচ্ছ। ও, ওগুলো হচ্ছে সব আমার ইনভেস্টমেন্ট। আর আমি যে তোমার বন্ধুর মনোরঞ্জন করে চলেছি। ওটা হচ্ছে তোমার ইনভেস্টমেন্ট, একসময় তা কাজে লাগবে। রাজা বেটাকে ধীরে ধীরে এমন চাপে ফেলতে হবে যাতে ওর সবকিছু হয় আমার, আর তুমি হবে শুধু একান্ত আমার। তারপর দুজনে মিলে ফ্লাই করবে স্টেটে। হ্যাঁ, রাত 1টা, এখনো তোমার ছেলে ঘরে ফিরলো না। জানি না ব্যবসার নামে কোথায় কি করে বেড়াচ্ছে। এমন দায়িত্ব জ্ঞানহীন ছেলে শুধু রাত দিন হই হুল্লোড় আর আমোদ ফুর্তি নিয়ে মেতে থাকে। ভবিষ্যতে সে আমার বিষয় সম্পত্তি টিকিয়ে রাখতে পারবে কিনা আমার তাতে সন্দেহ আছে। আজকালকার ছেলেরা অমন একটু একটু করে। আমি বলি কি, চৌধুরী সাহেবকে একটু তাড়া দাও না। মেয়েটিকে ঘরে আনতে পারলেই দেখবে
ছেলে আমাদের সংসারী হয়ে উঠেছে। হ্যাঁ, হলেই ভালো। তুমি তাহলে থাকো, আমি শুতে গেলাম। রাজা, মাই ডিয়ার মাম্মি, তুমি এখনো ঘুমাওনি? আমি তো খাওয়া দাওয়া সেরে এসেছি। তা তো দেখতেই পাচ্ছি। তাহলে আজকাল এসব করে বেড়াচ্ছিস? ছি ছি রাজা, একজন শিক্ষিত ঘরের ছেলে হয়ে তোর এত অধপতন আমি মা হয়ে সহ্য করি কেমন করে? ও মা, তুমি বুঝতে পারছো না, একটু আধটু না খেলে হাই সোসাইটিতে। সোসাইটি যাদের বাপ দাদা 14 পুরুষ ফকির ছিল, তাদের হাতে নতুন পয়সা হলে তারাই ওইসব ছাই পাশ খেয়ে বড় লোকগিরি জাহির করতে চায়। তুইও কি তাই? মাই ডিয়ার মাম্মি, তুমি কিচ্ছু বুঝতে পারছো না। আমি তোকে সাবধান করে দিচ্ছি, উচ্ছৃঙ্খলতা না ছাড়লে চৌধুরী সাহেবের মেয়েকে এ ঘরের বউ করে আনবো কিনা তা আবার ভেবে দেখতে হবে। গুড নাইট মাম্মি, গুড নাইট। আমি অনেক ভেবে দেখেছি রীতা, রুমিকে ফিরে পাবো কিনা জানি না, তবে জীবনে অন্য কোনো পুরুষ মানুষকে স্বামী হিসেবে কোনোদিনই মেনে নিতে পারবো না। কিন্তু রূপা, রুমি আদৌ বেঁচে আছে কিনা কে জানে? সারা জীবন কি তুই তার জন্য অপেক্ষা করবি? আমার ভালোবাসা যদি সত্যি হয়ে থাকে, তাহলে আমার বিশ্বাস একদিন না একদিন ওর দেখা আমি পাবই। এমনও তো হতে পারে রুমির জীবনের পথ অন্যদিকে ঘুরে গেছে। রীতা, শুধুমাত্র বিশ্বাস করে যদি মানুষ সৃষ্টিকর্তাকে পেতে পারে, আমি আমার প্রাণের মানুষটিকে ফিরে পাবো না, এ কেমন কথা? রুমির জন্য তোর ভালোবাসা এত গভীর তা আমার জানা ছিল না। বাদ দে আমার কথা, চল তোর কথা বল। চাকরি কেমন লাগছে? মনের মানুষটা নিয়ে জুটলো কেউ? চাকরি মোটামুটি ভালো, বেশ থ্রিলিং। আর মনের মানুষ? না, মনের মানুষ এখনো হয়নি, তবে ভালো লেগেছে একজনকে। ও রিয়েলি? সে ওকে পুলিশ ডিপার্টমেন্টের কেউ? শুধু একজন সাধারণ মানুষ। আচ্ছা, বড় করে পরিচয় দেবার মতো তেমন কোনো বিশেষণ নেই। 3:30। আমাকে এক্ষুনি যেতে হবে, ডিউটি আছে। চলি রে। চলি রে, বাই। এই বেবি, গুলশান 2 নম্বর। আপনি কোথায় যাচ্ছেন? আমি তো গুলশান যাবো বলেছি। আর একান্তই যদি ভয় পেয়ে থাকেন, তাহলে সামনের নদীটার দিকে একবার চেয়ে দেখুন, দেখবেন ভয় কেটে গেছে। কে কে আপনি? কোনো ভুল সিদ্ধান্ত ওর জীবনে চাপিয়ে দেওয়া বোধহয় ঠিক হবে না। রাজার সঙ্গে ওর বিয়ের সম্পর্ক কোনো ভুল সিদ্ধান্ত নয়। হায়দার চৌধুরী মেয়ের বিয়ের জন্য এটাই উপযুক্ত সিদ্ধান্ত। আমার মেয়ে হয়ে কোন নিষ্ঠ স্তম্ভলে পথের ভিখারিকে স্বপ্ন দেখে ভবিষ্যৎ নষ্ট করবে, বাবা মার মান সম্মান ধুলে মিশিয়ে দেবে, সেটা আমি কখনোই হতে দেব না। কথাটা তাকে জানিয়ে দিও। মাম্মি, আমার মাম্মি, আমার মাম্মি। এই, সে কি রে? কি হলো তোর?
আন্টি, আন্টি কেমন আছেন? ভালো। এ মানে রূপা কোথায়? এইমাত্র ওর ঘরে গেল, উপরেই আছে। যাও। জি। আপনি আমার বেডরুমে? দুদিন বাদেই তো তোমার আমার বেডরুমে একটাই হবে। অযথা তুমি আমাকে অ্যাভয়েড করতে চাইছো। ও, তুমি কি কোনো রাজপুত্রের অপেক্ষায় আছো? রাজরাজের কুপুত্রের চেয়ে একজন সাধারণ মানুষের সুপুত্রই আমার কাছে অনেক মূল্যবান। আপনি চলে গেলে আমি অনেক খুশি হব। আমি আর তোমাকে ডিস্টার্ব করবো না, তুমি রেস্ট নাও, আমি আসি। বাই। রাজার টার্গেট কখনো মিস হয় না। ওই বুকের ভিতরে চলবে শুধু রাজার রাজত্ব, আর কারো নয়। ওই বেটা চামচার বাচ্চা, তোর মানে আই মিন আজম বেটা কোথায় চলে গেল? বস এক্ষুনি এসে পড়বেন, একটা টেন্ডার ড্রপ করতে গেছেন। লাখ লাখ টাকা নিচ্ছে আর টেন্ডার ড্রপ করছে, কিন্তু আমার প্রফিট, আই মিন আমার লাভ কোথায়? This is your prophet, my dear Raja. Hello, hello, Raja. This is Tita. I see, very beautiful you are. I love you, darling. Oh, my sweet, sweet Raja. Go and enjoy yourself. Thank you. Come on, darling. আমাকে কোনো অপরাধ নেই দারোগা সাহেব। আমাকে মাফ করে দে। মাফ করে দেন। কি হয়েছে রে? আরে রিতা, তুমি এখানে? কেন, এখানে আসতে মানা আছে নাকি? না মানে এখানে ধুলো বালু নোংরা। ওভাবে বলছো কেন? এটা তোমার রুটি রোজগারের জায়গা। তবু কোথায় যে বসতে দিই? বসতে হবে না, চলো আমার সাথে। কোথায়? আসো তো। কোথায়? যেখানে ইচ্ছে। ইয়াহু! ওই যাইতাছে না? হ্যাঁ? তোমারে বুঝাইতাছি ওর চলো আমার লগে। মরেছি 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 তোমার প্রেমে যে পড়েছি। বুঝেছি তোমারই ছলনা, মাফ করো পিছু ছাড়ো না। তুমি রবে অন্তরে, একবার কাছে আসো না। না 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 না, বুঝেছি তোমারই ছলনা, মাফ করো পিছু ছাড়ো না। মরেছি 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 তোমার প্রেমে যে পড়েছি।
পিছু ছাড়ো না। মরেছি 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 তোমারই প্রেমে যে পড়েছি। তুমি দিলে প্রথম আমায় প্রেমেরই বাঁধন, তোমার ছোঁয়ায় দেহেতে লাগে শিহরণ। তোমার চোখে চোখ রেখে হয়ে গেছি খুন, সোহাগ মতির অঙ্গে আমার লেগেছে আগুন। নয়নে নয়নে মিশে রব দুজনে, একবার ভালোবাসনা। মরেছি 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 তোমারই প্রেমে যে পড়েছি। ও মরেছি 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 তোমারই প্রেমে যে পড়েছি। সারাটা জীবন ধরে তুমি রবে অন্তরে, একবার ভালোবাসনা। ও মরেছি মরেছি মরেছি। এই রাখো। এই রাখলাম। নীলা, আমাদের মেলামেশার কথা তোমাদের বাড়িতে কেউ জানে? জানে না, তবে তুমি যা শুরু করেছো তাতে সবাই জেনে যাবে। ও মাই গড, তাহলে কি হবে? কি আর হবে, আমার হাতে পায়ে শিকল দিয়ে হুম। বেঁধে রাখবে। আমি সেই শিকল ছেড়ে তোমাকে মুক্ত করে হুম। আমার বুকের মাঝে চিরদিনের জন্য এভাবে আগলে রাখবো। রাশেদ, ভাইয়া, জানো নীলা, তোমাকে ছাড়া আমি বাঁচবো না। অথচ কথাটা যে আমি সাহস করে ভাইয়াকে বলবো, মাঝে মাঝে ইয়ে মানে ভাইয়া চালিয়ে যাও চালিয়ে যাও। রবি, কি করছো? আই লাভ ইউ। সরি ভাবি, সরি ভাবি বলে ফেললাম। তুমি বড্ড দুষ্টু হয়েছো। এসো এদিকে এসো। না বাপু, বসে কাজ নেই, এখন কত গম্ভীর গম্ভীর কথা হবে। বিশ্বাস করো প্রিয়তম, তোমাকে ছাড়া পৃথিবীর সব কিছু অন্ধকার। তুমি চাইলে আকাশের চারটাও না হাতে দিতে পারি। নীলা, যা বলছি। যাচ্ছি বাপু, যাচ্ছি। কিরে, খুব চলছে না? ছাড়ো না ভাইয়া, ও লাগে তো। মা, এদিকে এসো তো। কিরে, কি হয়েছে? তোমার মেয়েকে বিদায় করতে হবে। একদম ছেলে মানুষ, ওর কথা রাগ করনি তো? রাগ করবো তেমন মানুষ তো তোমাদের বাড়িতে নেই। চলি, হ্যাঁ? রিতা, রুমি, তুমি? রিতা তুমি? রুমি, তুমি তুমি বেঁচে আছো? আমি তো বিশ্বাস করতে পারছি না। লা 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 লা। রীতা, রূপা, রূপা, দেখি দেখি, দুঃখের মাঝে এ কোন অভিশাপের প্রস্তুতি? বুঝলাম না বাবা, তবে তোর জন্য একটা সংবাদ এনেছি। যা শুনে তুই অবাক হয়ে যাবি। এক বিরাট সারপ্রাইজ। তার চেয়ে বড় সারপ্রাইজ আজ তোকে আমি দিব। আমাকে? আমাকে ডেকেছেন স্যার? আমাদের মিলের র মেটেরিয়ালস এর জন্য চিঠির ড্রাফটটা কি আপনি করেছেন? জি না স্যার,
তাহলে কে করেছে? আমাদের মিলের নতুন অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার সাহেব। ও, তাহলে আপনি যান, ওকে পাঠিয়ে দিন। জি স্যার। গুড মর্নিং স্যার। মর্নিং। এই চিঠিটা তুমি ড্রাফট করেছো? জি। ড্রাফটে কোনো ভুল? না, আমি খুব খুশি হয়েছি তোমার ড্রাফটটা দেখে। আই উইশ ইউ ব্রাইট ফিউচার। থ্যাংক ইউ স্যার। এটা নিয়ে যাও, আজই পাঠাবার ব্যবস্থা করো। ওকে স্যার। পারি না ভুলিতে, নাও না বুঝি সারাতে। পারি না ভুলিতে, নাও না বুঝি সারাতে। বুকের আগুন জ্বলে যে দ্বিগুণ, নিভে না কিছুতে। পারি না বলিতে, নাও না বুঝে ইশারাতে। তোমাকে পাবা এই আশা আমার, মেটে না কিছুতে। পারি না বলিতে, নাও না বুঝে ইশারাতে। ভিতরে বাহিরে যা কিছু আছে রে, দেব যে তোমায় দেব। ভিখারি সেজে রে এসেছি কাছে রে, নেব যে সবই নেব। ভিতরে বাহিরে যা কিছু আছে রে, দেব যে তোমায় দেব। ভিখারি সেজে রে এসেছি কাছে রে, নেব যে সবই নেব। ওরে জাদু জমেছে মধু, দেখো না ভুলেতে। পারি না বলিতে, নাও না বুঝি সারাতে। দুঃখেরই শ্রাবণে সুখেরই ফাগুনে, রব যে তোমার পাশে। সারাটি লগনে তোমারই জীবনে, রব যে আমি মিশে। দুঃখেরই শ্রাবণে সুখেরই ফাগুনে, রব যে তোমার পাশে। সারাটি লগনে তোমারই জীবনে, রব যে আমি মিশে। ও, আমারই তুমি তোমারই আমি, যাব না দূরেতে। পারি না বলিতে, নাও না বুঝি সারাতে। বুকের আগুন জ্বলে যে দ্বিগুণ, নিভে না কিছুতে। পারি না বলিতে, নাও না বুঝে ইশারাতে। তোমাকে পাবা এই আশা আমার, মেটে না কিছুতে। পারি না বলিতে, নাও না বুঝে ইশারাতে। কিন্তু আপনার কোনো প্ল্যানই তো কাজে লাগছে না। আপনার প্ল্যান ফলো করতে যে মিল তো এ পর্যন্ত অনেক টাকা লোকসান দিয়েছে।
হু উইল কম্পেনসেট দিস লস? আপনি দেবেন? রাবিক শ্রমিকদের ওয়েলফেয়ার প্রজেক্ট ফেল করেছে। আই এম সরি মিস্টার রামা, ম্যানেজমেন্টের কোনো কাজই আপনি প্রপারলি করতে পারছেন না। Why you are in the chair? এই মুহূর্তে আপনি অ্যাসিস্ট্যান্ট ম্যানেজারকে চার্জ বুঝিয়ে দিন। ওকে ডিয়ার, পরে কথা বলবো। ওকে, বাই। স্যার আমাকে দেখেছেন? হ্যাঁ, আজম এন্টারপ্রাইজের সব ফাইলগুলো আমাকে দিয়ে যাবেন। আর শুনুন, জি। আমার কনসেন্ট ছাড়া ওদের আর কোনো বিল পেমেন্ট করবেন না। সমস্ত বিল হেল্ড আপ করে রাখবেন। ঠিক আছে স্যার। স্যার, বিলটা পাস হয়নি। শালা 2 পয়সা চাকরে এত বড় সাহস! আমি আজই সব ফাঁস করে দেবো। ধীরে ধীরে বন্ধু, ধীরে। ধৈর্য আর বুদ্ধি দুটোই চাই, কিন্তু এখনো সময় আসেনি। তবে বিষয়টি আপাতত কমপ্লেন হিসাবে দেওয়া যায়। হ্যাঁ হ্যাঁ রাজা, ভবিষ্যৎ মেয়ের জামাইয়ের কমপ্লেনটা উনি খাতা চোখে দেখবেন না নিশ্চয়ই? ম্যানেজারের দায়িত্ব বেশ শালা পাখা গুছিয়েছে। আমার নামও রাজা। আমার কাছে রাজা বাদশাহ ধনী গরিব সবাই সমান। আমার উপর দেওয়া দায়িত্ব পালন করাই আমার কাজ। মিস্টার রুমি, সমস্যার ফাঁদে পড়ে আসতে বাধ্য হয়েছি। আপনি কোথাও অবস্থান করছেন এবং কোন ঘাটের পানি খাচ্ছেন তা এখনো টের পাননি। হোয়াট ডু ইউ মিন? এটা আমার সম্পূর্ণ ব্যক্তিগত ব্যাপার। আর ওর পেতে কারো ব্যক্তিগত জীবনের ছবি তোলা সম্পূর্ণ বেআইনি। কারো বাগদত্তাকে ফুসলেনে প্রেম করা কি অপরাধ নয়? কি বলতে চান আপনি? ডোন্ট বি এক্সাইটেড মিস্টার রুমি। কি বলতে চাই শুনুন। রূপা চৌধুরী আপনার মনিবের একমাত্র কন্যা, সে আমার বাগদত্তা স্ত্রী। আর কিছু বলতে হবে? আমি আশা করবো আজম এন্টারপ্রাইজের সমস্ত বিলগুলি পাস হয়ে যাবে, আর নইলে অন্য ব্যবস্থা নিতে বাধ্য হব। চলি। আমি কার মেয়ে, কোন পরিবারের মেয়ে, সে কথা জানা কি একান্তই দরকার তোমার? অবশ্যই প্রয়োজন ছিল, কিন্তু তা তুমি আমাকে জানাওনি। তুমি যে একজনের বাগদত্তার স্ত্রী সে কথাও তুমি গোপন করেছিলে, কিন্তু কেন? রুমি, আমার বাবা রাজের সাথে আমার বিয়ে দিতে চাইলেই কি আমার প্রেম ভালোবাসা সবকিছু বিসর্জন দিয়ে বধূ সেজে রাজার ঘরে চলে যেতে হবে? আমার প্রতি এতটা দুর্বল বিশ্বাস তোমার? আমার বিশ্বাস আর ভালোবাসায় কোনো দুর্বলতা নেই রূপা। আমি গরিবের ছেলে, চাকরি নিয়ে তোমার বাবার আশ্রয় আছি জেনেও সব কথা ইচ্ছে করে না জানিয়ে মনে মনে আমাকে করুণা করতে চেয়েছো। ছি, ছি, রুমি, এতটা নিচু মত তোমার? তোমাদের মতো বড় লোকদের কাছে আমরা সবসময় নিচু জাতের, নিচু মনের। আমি চাই না তোমাদের মতো বড় লোকদের কোনো উঁচু মনের মানুষকে নিজের জীবনের সাথে জড়িয়ে রেখে নিচু করে রাখতে। রুমি, রুমি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, ভাইয়া আছেন? জি আছেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। হ্যাঁ, মেয়েটি কে রে? ম্যানেজার সাহেবের বোন। ও, ম্যানেজার সাহেবের বোন? জি জি। আসসালামু আলাইকুম। এই রোমা আর সোমা, হ্যাঁ? আবার দেখা হবে। তাহলে আসো, বাই। এই হাসেল ব্লাডি ফক্স, তোর সাহেব বেটা ফক্স। জি। ফক্স ফক্স কক্স। হ্যাঁ। তোমার ছেলেটা যে মানুষ হবে না সেটা ভালো করেই বোঝা গেছে। আমার সঞ্চিত টাকার বিষয় সম্পত্তি প্রায় নিঃশেষ করে ফেলেছে। ব্যবসার নাম করে মদ মেয়ে ছেলে নিয়ে ওর দিন রাত্রি কাটে। ওর এই অধঃপতনের কথা জানতে পারলে চৌধুরী সাহেব। একটা মেয়ের জীবন এভাবে নষ্ট করা বোধহয় আমাদের ঠিক হবে না। ঠিকই বলেছ। এখন সময় সুযোগ বুঝে চৌধুরী সাহেবকে সব কথা খুলে বলতে হবে।
আমি রাজা, রাজ্য, রাজকন্যা দুটোই আমার স্বপ্ন। আমি চাই মা, মা গো, তুমি কথা বলছো না কেন? মা, মা গো, মা, বুয়া, তুমি একটু পাশে বসো। আমি ভাইয়াকে খবর দেই। নীলা, কথা বল নীলা, কথা বল নীলা। ইন্সপেক্টর সাহেব, বলুন আমার বোনের এত বড় সর্বনাশ কে করেছে? বলুন ইন্সপেক্টর, বলুন। প্লিজ আপনি শান্ত হন। আপনার বোনের জ্ঞান না ফেরা পর্যন্ত ওর জবানবন্দি না নিয়ে আমরা কারো নাম বলতে পারছি না। পরিস্থিতি যে পর্যায়ে এসে দাঁড়িয়েছে তাতে আমাদের পুলিশ প্রশাসনের অস্তিত্ব নিয়ে প্রশ্ন উঠতে পারে। একের পর এক ক্রাইম শুধু বেড়েই চলেছে, অথচ ক্ষমতা হাতে থাকা সত্ত্বেও আমরা কিছুই করতে পারছি না। লাখো শহীদের রক্তে গড়া স্বাধীন দেশের মানুষের নিরাপত্তার গুরু দায়িত্ব আমাদের উপর, কিন্তু মানুষ আজ আমাদের তাদের রক্ষক, তাদের নিরাপত্তা দাতা হিসাবে ভাবতে পারছে না। এটা এমন একটি দেশ যেখানে শিশুদেরকে বোঝানো হয় পুলিশ তাদের শত্রু, পুলিশ দেখে তাদেরকে ভয় দেখানো হয়। তাহলে এটা সুস্পষ্ট প্রমাণিত মানুষের আস্থা পুলিশের উপর নেই। দায়িত্ব অবহেলা করবেন না। আমাকে ডেকেছেন স্যার? আমি এতদিনে সব কিছু বুঝতে পেরেছি। তোমার মতো একটা কাউন্টারের কি করে সাহস হলো আমার এখানে এসে চাকরি নিতে? স্যার, You shut up! তোমার অতীত ইতিহাসের কার্যকলাপ জানার পরও তুমি কি মনে করো তোমার মতো একটা ক্রিমিনালকে আমি কাজে বহাল রাখবো? আমি তখন জানতাম না তোমার মতো একটা গুন্ডা মাস্তানকে আমি আমার মিলে এত বড় দায়িত্বে বসিয়ে রেখেছি। ভুল করলেন স্যার। গুন্ডা মাস্তান আমি নই, গুন্ডা মাস্তান আপনি পুষে রেখেছেন আপনার চারপাশে, যারা সমাজে ঠান্ডা মাথায় মানুষকে খুন করে, অসহায় মেয়েদের ইজ্জত লুটে নেয়। আরেকটা কথা, যোগ্যতার বলেই আপনার মিলে আমার চাকরি হয়েছিল। ম্যানেজার, যত বড় মুখ নয় তত বড় কথা। দেখছেন দেখছেন ভাইজান, পুরানো অভ্যাসটা এখনো ছাড়তে পারে নাই। ওই যে ফিল্মের মধ্যে দেখেন নাই, যারা সমাজের দাগী আসামিদের আপন লোক বলে মনে করে, তাদের চাকরি করার ইচ্ছে আমারও নেই। মাইন্ড করবেন না। একজন সাবালিকা শিক্ষিত মেয়েকে তার আমাকে বিয়ে দেওয়াটা একটা বিরাট অন্যায়। সারাটা জীবন তুমি একগুঁয়েমি করে আমার জীবনটাকে বিষিয়ে দিয়েছিলে, এখন আবার মেয়েটার জীবনটাকে নষ্ট করার জন্য উঠে পড়ে লেগেছো। কিন্তু কেন? কৈফিয়ত আমি কখনো কাউকে দেই না। জানি, সেই জন্য বাধ্য হয়েছিলাম নিজের পায়ে দাঁড়িয়ে তোমার অন্যায় অত্যাচার থেকে নিজেকে দূরে সরিয়ে রাখতে। কিন্তু অ্যাক্সিডেন্টের পর যেদিন মুমূর্ষু অবস্থায় হাসপাতালে রূপাকে দেখলাম, নিজের সব দুঃখ ব্যথা ভুলে গিয়ে শুধু মেয়েটার মুখের দিকে তাকিয়ে আবার ফিরে এসেছি তোমার ঘরে। ভেবেছিলাম এতদিন পর নিশ্চয়ই তুমি নিজেকে শুধরে দিয়েছো। ওইসব নাকি কান্না শুনে ভুলে যাওয়ার লোক আমি নই। সমাজে আমার একটা স্ট্যাটাস আছে। ওই সমস্ত ছোট লোকের ছেলের সাথে আমার মেয়ের বিয়ে দিয়ে আমি আমার পজিশন খাটো করতে পারি না। কান খুলে শুনে রাখো, ওই রাজার সঙ্গে তোমার মেয়ের বিয়ে হবে। আর বাপ হবে, 100 বার হবে। রাজ ভান্ডার আর রাজকন্যা দুটোই হবে। কিন্তু একটা কাজ বাকি রয়ে গেল দোষ। কি? রাজ ভান্ডারের চাবিটা, আই মিন মিলের মালিকানাটা। ওটার এখন কোনো ব্যাপারই নয় দোষ। কিন্তু দোষ, আমার শেয়ারটা হবে দোস্ত, হবে।
আমাদের বাকি জীবনটাই চলবে 2 শেয়ারে। ওই যে দেখছিস না, ওটা তোর আর এটা আমার। লেটস গো, রাশেদ, নীলা। না, এই মুখ আমি কাউকে দেখাবো না, কাউকে না। আমি বাঁচতে চাই না, আমি মরতে চাই, মরতে চাই। নীলা, নীলা দরজা খোল বোন। নীলা দরজা খোল, নীলা, নীলা দরজা খোল মা। নীলা দরজা খোল। কি হয়েছে মা? নীলা দরজা খুলছে না বাবা। নীলা, নীলা, নীলা দরজা খোল। সরো। বোন আমার, এ কি করেছিস তুই? নীলা, এ কি করেছিস নীলা? নীলা বোন আমার। নীলা রে। রাজা! বল, বল হারামখোর, রাজা কোথায়? বল! বল, বলছি রাজা কোথায়? বলছি রাজা এখন তার বাড়িতে। দাঁড়াও। ও ড্যাড, 3 দিন তোমার অধঃপতন দেখে আমি অবাক হয়ে যাচ্ছি। একটা ভদ্র ঘরের সন্তান হয়ে দিনরাত মদ আর মেয়ে মানুষ নিয়ে মেতে থাকতে তোমার এতটুকু লজ্জা হয় না? কি বলছো ড্যাড? মডার্ন সোসাইটিতে চলতে হলে মদ খেয়ে মেয়ে মানুষ নিয়ে মেতে থাকতে হয়, তাই না? ছি 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 ছি, তোমার মতো ছেলের বাবার পরিচয় দিতে আমার ঘৃণা হয়। আর ড্যাড, ইউ শাট আপ! আর একটি কথা বলার চেষ্টা করবে না। আমার সামান্য যা কিছু আছে, তোমার আর কি বা আছে? এই সামান্য বাড়িটা ছাড়া? হ্যাঁ হ্যাঁ, এই সামান্য বাড়িটা, এই সামান্য বাড়িটার মূল্যই কোটি টাকা। আমি তোমার মতো কুলাঙ্গারকে দিতে চাই না। বেরিয়ে যাও, বেরিয়ে যাও আমার বাড়ি থেকে। ড্যাড, মদ খেয়েছি আমি আর মতন হয়েছো তুমি। রাজা, প্রয়োজন হলে আমি তোকে ত্যায্য করে দেব। এ পাগল হয়ে গেছো ড্যাড। অপদার্থ শয়তান, তোর এত বড় সাহস আমার মুখের উপর কথা! আজ তোর একদিন কি আমার একদিন। বাস করো ড্যাডি, অনেক হয়েছে। আর একটা আঘাত যদি তুমি আমার শরীরে করো, তাহলে আমি তোমাকে গুলি করতে দ্বিধা করবো না। কি হচ্ছে? দেখলে, দেখলে, তোমার ছেলে আমাকে গুলি করবে। হ্যাঁ, দরকার হলে আমি তাই করব। তুই আমাকে গুলি করবি? দেখি তুই কত গুলি চালাতে পারিস। চালা গুলি! তোমরা এসব কি করছো? সরে যাও! আর তোকে মেরে ফেলবো। দেরি! খুনি, তুই খুনি! রাজা, রাজা, তুই আমার বোনকে খুন করেছিস। আজ আমি তোকে শেষ করে ফেলবো, শেষ করে ফেলবো। আমি তোকে কুকুরের মতো গুলি করে মারবো। হ্যান্ডস আপ! ইন্সপেক্টর, অলওয়েজ আমাকে খুন করেছে।
আমাকেও খুন করতে চায়। সেন্ট্রি, লাশ নিয়ে যাওয়ার ব্যবস্থা করো। নিয়ে চলো। রুমি, কি হয়েছে? না না, এ আমি বিশ্বাস করি না। আমার রুমে এখন করতে পারে না। আমাদের দাবি, আমাদের দাবি মানতে হবে, মানতে হবে। আমাদের দাবি, আমাদের দাবি মানতে হবে, মানতে হবে। আমাদের দাবি, আমাদের দাবি মানতে হবে, মানতে হবে। শ্রমিক ঐক্য, শ্রমিক ঐক্য। জিন্দাবাদ, জিন্দাবাদ। চোর ম্যানেজারের চোর ম্যানেজার। চোর ম্যানেজারের চোর ম্যানেজার। এই ইসলাম! আর একটু কথা যদি তুই বলবি, তোর জীবন শেষ করে ফেলবে ম্যানেজার। মাত্র 10 লাখ টাকার চেক ডিজাইনার হয়ে এলো। আপনি তো সবকিছু রাজা সাহেবের হাতে ছেড়ে দিয়েছেন স্যার। হচ্ছেটা কি শুনি? ব্যাংক অ্যাকাউন্ট খালি, মিলের প্রোডাকশন মারাত্মক ভাবে কমে গেছে, ওদিকে শ্রমিক অসন্তোষ। অ্যাকাউন্টেন্ট সাহেব, আমি তো কিছুই বুঝতে পারছি না। একজন সোনার টুকরো ছেলেকে বের করে দিয়ে আপনি একই সর্বনাশ করলেন স্যার। আপনি তো বিশ্বাস করে রাজা সাহেবের উপর সবকিছু ছেড়ে দিয়েছেন। কাগজগুলো পর্যন্ত আজকাল দেখে সই করেন না। আর ওদিকে উনি তো নিজের চেম্বারকে বার বানিয়ে রেখেছেন। সারাটা জীবন তোমার এই গ্রামের মধ্যে মাতবরি করছি। আরে বাইক না কোন চাবি দিয়া কোন সিন্ধু খুলে, এইটা আমার বেশ ভালোই জানা আছে। আর ওই যে সিনেমার মধ্যে দেখো নাই, মাম্মা বিলেতি মাল একটু দেই। আরে দাও, ঢালো। আমাকেও তো আবার গ্রামে বাংলা মদ আর তাড়ি ঝুড়ি খাই অভ্যাস। নেন, হ্যাঁ দাও, খাইয়া দেখি। দক নাই, বাংলা মদের মতো দক নাই। অভ্যেস নাই তো। প্রথম আর শেষ খাইলি হইল। তাই না, আমার এই পরামর্শের বখরাটা সময় মতন পেয়ে যাবেন। আচ্ছা। এসব কি হচ্ছে? এটা কি বার না অফিস? আস্তে কথা বলুন চৌধুরী সাহেব, এখানে খবরদারি করবার আপনার আর কিছুই নেই। আঙ্কেল, জরুরি ফাইল, ফাইলটি পরে সই করে দিন। সব ঠিক আছে তো? জি আঙ্কেল, এভরিথিং ইজ ওকে। থ্যাংক ইউ আঙ্কেল। এই রাজত্ব এখন আমার। কি বললে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনি মুরব্বী মানুষ, তাই আপনার মান সম্মান নষ্ট করতে চাই না। আপনি সোজা বাড়িতে চলে যান। আর হ্যাঁ, নিচে গাড়ি অপেক্ষা করছে। যাবার সময় মেলটা শেষবারের মতো একবার দেখে যান। You scoundrel! স্যার, চলুন স্যার। আসুন স্যার, আসুন, বসুন। কি হয়েছে? হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন। কি হয়েছে? আমার সব কিছু শেষ হয়ে গেছে সালমা, আমার সব কিছু শেষ হয়ে গেছে। আল্লাহ কেন যে আমাদের প্রতি এত নিষ্ঠুর হলেন বুঝতে পারলাম না। কি অন্যায় আমরা করেছিলাম। বাবা রুমি, আমি মা, আমার মন বলছে এমন অন্যায় তুই করতে পারিস না বাবা। রুমি, রুমি, আমি তোমাকে মরতে দেব না রুমি। আমার ভালোবাসা এমন মৃত্যু হতে পারে না রুমি, পারে না। আপনারও সময় শেষ। চলি রুমি। চলুন খালাম্মা, আসি বাবা।
আমার মন বলছে স্যার এই খুন রুমি সাহেব কিছুতেই করতে পারে না। নিশ্চয়ই এর পেছনে কোনো ষড়যন্ত্র আছে। ব্যারিস্টার সাহেব, আমার মনে হয় এটা একটা কারসাজি। এর রহস্য খুঁজে বের করতেই হবে। যত টাকা লাগে ব্যারিস্টার সাহেব আমি দেব। আপনি রুমিকে বাঁচান। কিন্তু কেসটা তো বড়ই জটিল, বুঝতেই পাচ্ছেন। যে রিভলভার দিয়ে মিস্টার জাহেদ চৌধুরীকে খুন করা হয়েছিল সেটা অন দ্য স্পট মিস্টার রুমির হাতেই পাওয়া গেছে। দেখি দেখি। আমার ছেলে যখন মাতাল অবস্থায় ঘরে প্রবেশ করে তখন তার বাবার সাথে রাজার চারিত্রিক অধঃপতন নিয়ে কথা কাটাকাটি হয়। রাজার বাবা তখন এই সেই ছবি, ইউর অনার। ছবিটি আদালতে পেশ করা হলো, ইওর অনার। মামলার অন্যতম প্রধান সাক্ষী, যিনি খুনের সময় ঘটনাস্থলে উপস্থিত ছিলেন, তার সাক্ষ্য গ্রহণ করে এবং খুনের সময় তোলা ছবি থেকে নিশ্চিত হয়েছে যে এই খুন মৃত জাহিদ চৌধুরীর একমাত্র ছেলে রাজা চৌধুরী দ্বারা সংঘটিত হয়েছে। সুতরাং আদালত এই মুহূর্তে জনাব শাহিদুর রহমান রুমিকে নির্দোষ সাব্যস্ত করে বেকসুর খালাস দিচ্ছে। চাই না তুফান দাও থামায়, চাই না তুফান দাও থামায়, প্রেমেরই ছোঁয়ায় ও বন্ধু কেমন করে